হযরত ওমর বলে, ও দুনিয়ার মানুষ, আরে দুনিয়াতে দামি এবং শান্তিকারী কয় আমি ওমর থেকে জানো, আমি ওমর থেকে শিখো। আমার ওমরের কোনো দাম ছিল না, পৃথিবীতে কোনো দাম ছিল না, কোনো সম্মান ছিল না। ওমর একটা মগা মানুষ ছিল। মগা বুঝেননি আপনারা? মগা বুঝেন? আমাদের কুমিল্লায় কয় মগা, কয় মফিস, রংপুরারা কয় অগা, বরিশাল খেবুপাড়ায় গেলে কয় খেবুপাড়ার বলদ, ঢাকায় কয় হামদু, আবার কয় আবুল। এমন একটা মগাসগা মানুষ ছিলেন হযরত ওমর। হযরত ওমর বলে, ওই মগাসগা মানুষ থেকে আল্লাহ পাক আমার নবীজির বরকতে আমাকে আল্লাহ এত দামি বানায়া দিছে। শুধু দামি না, অর্ধ জাহানের খলিফা বানায়া দিছে। হযরত ওমর খলিফা দাল বল নিয়ে হাঁটতেছে, সবাই নিয়ে হাঁটতেছে, মরুভূমি দিয়া যান। সব সাথীদেরকে ডাক দিয়া কয়, সাথীরা থামো, আর এক কদম সামনে পারবো না, তোমরা থামো। সব সাথীদেরকে থামাই দিয়া হযরত ওমর একটা বিশাল বড় চাটিয়াল ময়দানের দিকে তাকায় রইলেন, বিশাল বড় মাঠের দিকে তাকায় রইলেন। তাকায় সেখানে কান্নাকাটি করতেছে, চোখ থেকে পানি পড়তেছে। সঙ্গী সাথীরা সাহাবীরা ডাক দিয়া কয়, ওগো নবীর সাহাবী ওমর, আপনার কিসের অভাব, কিসের দুঃখ? আপনি তো আমাদের খলিফা, অর্ধ জাহানের খলিফা, আপনি কেন কান্না করেন? এই মাটির দিকে তাকায় কেন আপনি কান্না করেন? কারণ কি বলেন? হযরত ওমর বলে, ও সাহাবীরা, তোমরা আমারে কাঁদতে দাও। আজকে মালিকের দরবারে প্রশংসা করে আমি কান্না করতেছি। বলে কেন? আমি ওমর আজকে তোমাদের আমিরুল মুমিনিন, আজকে আমি ওমর এত বড় দামি মুসলমানদের একজন খলিফা। এই যে দেখো বড় মাঠটা আছে, বড় চাটিয়াল ময়দানটা আছে, আমি ওমর এই ময়দানে আমার বাবার ছাগল বকরি গুলো চড়াইতাম। আমি একজন রাখাল ছিলাম, ওই রাখাল থেকে টান দিয়া আল্লাহ তাআলা আমাকে অর্ধ জাহানের খলিফা বানাইছে। ওই রাখালগিরির কথাটা মনে করে আমি ওমর এখন কান্না করতেছি। সাহাবীরা রে, আমার রাসূলের বরকতে আল্লাহ আমার এত সম্মান দিয়েছে। আমার রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করছে, আল্লাহ হয়তো উমরকে দিনের জন্য কবুল করো, নাই তো আবু জাহেলকে কবুল করো। আমার রাসূলের দোয়ার বরকত আমি ওমর পেয়ে গিয়েছি। পাওয়ার পরে দেখো আমি কত বড় নামী হয়ে গেছি, কত বড় সম্মানী হয়ে গেছে। এটা ওমরের কোনো কর্তৃত্ব নয়। হযরত ওমর একদিন মরুভূমির ভিতরে ওট চড়াইতেছেন। রৌদ্র, প্রচন্ড রৌদ্র উঠে গেছে। ওই রৌদ্রের তাপের কারণে সহ্য করতে পারে না। হযরত ওমর একটু ছায়ার জন্য ওটের পিছনে যায় বসছে। ওটের ছায়া আর হযরত ওমর ওটের পিছনে বসছে, পিছনে বসে রয়েছে একটু ছায়ার জন্য, রৌদ্র যেন না লাগে। ওই নিচে বসে আছে আর ওট লেদায়া দিছে, পায়খানা করে দিছে। হযরত ওমরের মাথায় পায়খানা পড়ে গেছে। ওই পায়খানা নিয়ে বিকালবেলা বাড়িতে হাজির হয়ে গেছে। হযরত ওমরের বাপ ডাক দিয়া, ওমর রে, তোর মাথায় কি? হযরত ওমর এইভাবে হাত দিয়া মাথা থেকে এনে দেখে ওটের লাদা। হযরত ওমরের বাবায় বলে, ওমর রে, এটা কি? বলে ওটের পায়খানা। কয়, তোর মাথায় ওটের পায়খানা কেমনে গেল? কারণ কি? কয়, বাবা একটু ছায়ার জন্য, আরামের জন্য ওটের নিচে যায় বসছিলাম, ওটটা পায়খানা করে দিছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর বাবা ডাক দিয়া কয়, কোন সময় পায়খানা করেছে? এখনো তোর মাথায় পায়খানা আছে, তুই কেন সরাইলি না? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কোনো কথা বলতে পারে নাই। ওমরের বাবা ডাক দিয়া, ওমর রে, তোরে আল্লাহ বোকা শোকা বুদ্ধিহীন বানাইছে, একটা বলদের মতন তোরে বানাইছে। জানি না দুনিয়াতে তুই কোন কাম করে যে খাবি, তোরে নিয়ে খুব বিপদে আছে। হযরত ওমর বাবার কথা বলে কান্না করে আর বলে, ও সাহাবীরা, আমার পয়গম্বরের মহব্বতে আর ভালোবাসায় দোয়ার বদলতে আল্লাহ ওমরকে আজকে অর্ধ জাহানের খলিফা বানায়া দিছি। আমগরে যদি
গরিব থেকে, রিস্কাওয়ালা থেকে, গরিব থেকে যদি আল্লাহ টাকা টোকা একটু বেশি দেয়, আমগো ব্যবসা বই আলাদা। কথা কোন ঠিক না? নাকেদা সিং পরে কিন্তু বেড়ার অনেক টাকা টোকা আছে, এর সাথে কথা কওয়ারও সাইট পাওয়া যায় না, আছে না নাই? আর ওমরকে আল্লাহ অর্ধ জাহানের প্রেসিডেন্ট বানায়া দিছে। হযরত ওমর বলে আমার ভিতরে ব্যবসা নাই, আমি জানি আগে কি ছিলাম। কথা কোন ঠিক কিনা? ও মানুষ, কৃতজ্ঞতা স্বীকার করো না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মানুষের দায়িত্ব পালন করেছে, সবার খোঁজ খবর রেখেছে। মদিনার বুকে একদিন ভূমিকম্প হয়ে গেছে। হযরত ওমর রানিং প্রেসিডেন্ট, মদিনার বুকে ভূমিকম্প। মদিনার মানুষগুলো দৌড়াদৌড়ি করতেছে, হোরাহরি করতেছে, নারী পুরুষগুলো কান্নাকাটি করতেছে, গাছপালাগুলো লড়াচ্ছে, গাছপালাগুলো এইভাবে ঝাঁকতেছে, লড়াচড়া করতেছে, মাটিগুলো কাঁপাকাঁপি করতেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে বের হয়ে গেছে। হায় হায়, মদিনার নারী পুরুষেরা কান্নাকাটি শুরু করে দিয়েছে, বৃদ্ধ বাবারা কান্নাকাটি করতেছে, বাচ্চারা কান্নাকাটি করতেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? আর এই মদিনার শহরে মুসলমানেরা বাস করে, ইমানদারেরা বাস করে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই মদিনার মাটিতে ঘুমন্ত আছে, আর আমি ওমর এই মদিনা পরিচালনা করতেছি। নবীজি যেইভাবে আমাকে দেখাইছে সেইভাবে মদিনার সমাজটা আমি পরিচালনা করতেছি। কিন্তু মদিনার বুকে আল্লাহ তাআলা রাসূলকে এখানে রাইখা মদিনার মানুষকে কেন এমন অশান্তি দিতেছে? কেন মদিনার মানুষদেরকে ভয় দেখাইতেছে? মদিনার মাটি কেন কাঁপাকাঁপি করবে? এই জমিনে তো আমার পয়গম্বর ঘুমন্ত আছে। মদিনার মানুষগুলোকে এমন ভাবে কেন আল্লাহ এইভাবে গজব দিয়া মদিনার মানুষগুলোকে কেন এইভাবে এমন করবে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মুরাকাবায় মুশাহাদায় বসে গেল, হাত উঠে আল্লাহর দরবারে ডাক দিয়া কয়, আল্লাহ, আমি ওমরের যদি কোনো ভুল হয়ে থাকে তুমি আমাকে বলে দাও, আমি শুধরায় নিব। তারপরও আমার কারণে মদিনার একটা নাগরিককেও তুমি কষ্ট দিও না, কাউকে কষ্ট দিও না। হযরত ওমর মুরাকাবায় বসে গেল, মুশাহাদায় বসে গেল, আল্লাহর দরবারে হাত উঠে দেখে বলে, মালিক, আমি ওমরের যদি কোনো ভুল হয়ে যায় আল্লাহ তুমি আমার উপরে বিচার করো। আমি মদিনার প্রেসিডেন্ট, আমি মদিনার রাষ্ট্র আমি পরিচালনা করি, তবে আমার মন মতো পরিচালনা করি না, আমার নবীজির কথা মতো আমি পরিচালনা করি। রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয়, সমাজ কিভাবে পরিচালনা করতে হয়, আমার রাসূলের ডাইনে বাম থেকে আমি শিখেছি। নবীজির শিখানো পদ্ধতি দিয়ে আমার সমাজ আমি পরিচালনা করি, রাষ্ট্র আমি পরিচালনা করি। আল্লাহ, আমার জানা মতো তো আবার কোনো ভুল নাই, আমার জানা মতো আমি তো কোনো ভুল করি নাই। যদি আমার অজান্তে কোনো ভুল হয়ে থাকে তুমি আমাকে জানায় দাও, আমি শুধরিয়ে নিব, আমি শুধরিয়ে নেব। হযরত ওমর বারবার এইভাবে হাত উঠে আল্লাহর দরবারে বলতেছেন, আল্লাহ তুমি আমাকে জানায় দাও, জানায় দাও। না না, কোনো খবর আসে না। হযরত ওমর হাতের চাবুকটা নিয়া ওই ভূমিকম্প অবস্থায় মদিনার মাটির মধ্যে এমন জোরে জোরে আঘাত করেছে, হে মাটি থাম, এখানে আমার পয়গম্বর ঘুমন্ত আছে, আমার রাসূলের কথা অনুযায়ী আমি মদিনা পরিচালনা করি। আল্লাহর গজব দিয়া মদিনাবাসীদেরকে তুমি ধ্বংস করবা, আল্লাহর গজব দিয়া মদিনাবাসীদের মুসলমানদের উপরে তুমি গজব দিবা না। ভূমিকম্প এটা হতে পারে না। যার হুকুমে তুমি কাঁপাকাঁপি করো তার হুকুমে তুমি থেমে যাও। হযরত ওমর মদিনার বুকে এমন ভাবে 3টা আঘাত করে করে বলছে, মাটি থাম, 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 আর কোন নাড়াচাড়া করবি না। ওই ইমানদার ওমরের আঘাতের কারণে মাটি এমন থামছে। আজকে 1500 বছর হয়ে গেছে, মদিনার বুকে কোনদিন আর ভূমিকম্প হয় নাই, আর হয় নাই। হযরত ওমর বলে, আল্লাহ, যেই রাসূলের কাছ থেকে আমি ঈমান শিখেছি, যেই নবীজি আমার ঈমান শিখাইছে, যেই রাসূল আমাকে সমাজ পরিচালনা শিখাইছে,
ওই নবীজি মদিনার মধ্যে ঘুমন্ত আছে। আল্লাহ, নবীর ঘুমন্ত রাইকা মদিনাতে ভূমিকম্প দিবা না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনার মাটি যে আঘাত করছে, ভূমিকম্প এবং থামাতামছে, কোনদিন আর মদিনায় ভূমিকম্প হয় নাই। 1500 বছরের ইতিহাস আল্লাহ পয়গম্বরকে জানায় দিয়েছেন, বহুত আগে নবীজিকে জানায় দিয়েছেন, মক্কা মদিনাকে আমি আল্লাহ হেফাজত করব, সমস্ত অত্যাচার থেকে আমি হেফাজত করব, এই দুই শহরকে আমি হেফাজত করব। হযরত ওমর চিন্তা করতেছে ব্যাপার কি, কারণ কি, আমাদের কোনো যদি ভুল হয়ে যায়, ভুলের কারণে আল্লাহ আমাদের বিচার করো। আল্লাহ ইমানদারদের হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে এমন ভাবে কবুল করেছে, ওমরের বাড়ির আঘাতের কারণে মদিনায় কোনোদিন আর ভূমিকম্প হয় নাই। তাকে বলা হয় ইমানদার, তার ভিতরে ছিল আল্লাহর ভয়। যেই উমর মদ না খাইলে একদিন ভালো লাগতো না, সেই উমরের বাড়ির আঘাতে আল্লাহ বলে আমি থামায়া দিছি মদিনার ভূমিকম্প। বুখারী শরীফের হাদিস। আল্লাহর এমন কিছু প্রিয় মানুষ পৃথিবীতে আছে, তারা যখন আল্লাহর কাছে আবদার করে, বায়না করে, তাদের সম্মান ইজ্জতের দিকে তাকায়া আল্লাহ পাক তাদের দোয়া কবুল করে ফেলে। এর ভিতরে একজন হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, যাকে রাসূল বলেছেন আমার পরে যদি কেউ নবী হইতো, ওমর দুনিয়াতে নবী হইতো। ওমর রাদিয়াল্লাহু আনহু, আমি কথাটা এই জন্য বললাম, আমার এই সমাজ, বর্তমান আমার এই পরিবেশ এমন হয়েছে, আইন দিয়া, শিক্ষা দিয়া, কত কিছু দিয়া আমার সমাজের জাগতিক উন্নতি হচ্ছে, দালান কোটা বিল্ডিং, অট্টালিকা বাড়ি হচ্ছে, রুট ঘাট হচ্ছে, কিন্তু মানুষের চরিত্রগুলো উন্নত হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? সব জিনিসের দাম বাড়ছে আর একটা জিনিসের দাম কমছে। কইতালেন কি? মানুষের দাম কমছে। কার দাম কমছে? কথা বলেন না, কার দাম কমছে? মানুষের দাম কমছে, সব জিনিসের দাম বাড়ছে। আর জাহেলিয়াতের যুগে যেই মানুষের কোনো দাম ছিল না, আল্লাহর রাসূল এসে মানুষকে সবচেয়ে বেশি দামি করে দিয়েছে। তাহলে হযরত ওমর এমন একটা মানুষ ছিল, মদ না খাইলে ভালো লাগতো না, মদের ঢাম নিয়ে সারাদিন পরে থাকতো। আর মদের বিরুদ্ধে যেদিন আয়াত নাজিল হয়েছে, হযরত ওমর দাঁড়িয়ে গেছে, আমি ওমর জীবিত থাকতে এই শহরে কেউ এক ঢুক মদ পান করবে, আমি ওমর আমার তরবারি দিয়ে তারে ফয়সালা করে দিব। একে বলা হয় আল্লাহর একজন ন্যায় বিচারক, আল্লাহর একজন পছন্দের মানুষ। ওমর একদিন মদিনার গলি দিয়ে হাঁটতেছে, তো গলির ওই প্রান্ত থেকে একজন আসতেছে। ওমর যেদিকে যাচ্ছে ওদিক থেকে আরেকজন আসতেছে, ওমরের মুখামুখি হবে। তো যেটা আইতেছে সেটা বোতল খাইয়াইছে। কি খাইয়াইছে? কথা কয় না, কি খাইয়াইছে? বোতল খাইয়াইছে। একটা খাইয়া আর একটা চাদরের নিচে লইয়া এইভাবে আইতাছে। যখন দেখছে সে ওমর আমার দিকে আসতেছে, হ্যাঁ তো থতমত খাইয়া গেছে। আয় হায়, এখন কি করবো? এখন যদি দৌড় দেই তো ওমর তো আমাকে সন্দেহ করে ফেলবে, আর দৌড় দিলে সন্দেহ করলে আমি তো দোষী আরো ভালো করে হব। কি করব? থাকবো না, ভাগবো না, দৌড় দিব, করবোটা কি? এখন চিন্তা করতেছে কি করি। এই চিন্তা করতে করতেই বুদ্ধি একটা বাহির করছে, যদি ওমরের হাতে ধরাই পড়ে যায় তাহলে বগলে যে বোতল আছে, বোতল দিয়া যদি জিগা এটা কি কমু, এটা দুধ, দুধের বোতল। ভিতরে কি? দুধ। আসলে ভিতরে কি? লাল পানি। আর ওমরের হাতে ধরা বললে বলবো দুধ। আর সে মনে মনে আল্লাহর কাছে তওবা করতেছে, আল্লাহ জীবনে আর কোনদিন মদ খাইতাম না, আজকে যদি ওমরের হাত থেকে বাচ্চা যায় আর কোনদিন এই বোতলের সাথে আমার দেখা হবে না, ওয়াদা দিলাম তোমার সাথে। এই চিন্তা করতে করতে হযরত ওমর তার কাছে চলে আসছে। এখন চলে আসার পরে কাঁপতে কাঁপতে বসে গেছে। হযরত ওমর বলে, কি রে, তুই অসুস্থ? অনেক কথা কয় না। তো তার চোখ মুখ দেখে তো ওমর বুঝে ফেলছে আসলে এটা 2 নাম্বার। কয় নাম্বার? জোরে কন। কি এমন করছো কেন? এই তোমার এই বুকলে কি ওটা কেন? দেখি কি এটা। আরো কলিজায় পানি নাই, আর দোয়া করতেছে, আল্লাহ ওমরের হাত থেকে বাঁচাই দিও, আল্লাহ ওমরের হাত থেকে বাঁচাই দিও। আরে ন্যায় বিচারক যেই,
ন্যায় শাসক যে আল্লাহকে ভয় করে চলে, তাম পৃথিবীর মাখলুক এই মানুষটাকে ভয় করতে বাধ্য হয়ে যাবে। রাসূল বলে তুমি আল্লাহকে ভয় করো, তোমাকে সবাই ভয় করবে। এবার হযরত ওমর বলে কি এটা দেখি, তো নিচে কয়টা কি, কিসের বোতল? দুধের বোতল। ভিতরে কি? দুধ। দুধ। হযরত ওমর কি দুধের বোতল আর লাল পানির বোতল চেনে না? এবার মুখটা খুলছে, এই ছেলে তো আরো কাঁপতে উঠছে, হাই হাই শেষ, একবার শেষ, শেষ, আমার দফা শেষ। বোতল যখন খুলছে, খুইলা এভাবে বোতল কাট করছে, কাট করার পরে দেখতেছে কি, ওমর মনে করছে এটা মদের বোতল দেখা যায়, তাহলে তো এটা তো দেখি না, ফরেন আর সামনেই দেখাই না কি ভরতাছে। এইভাবে যখন কাট করছে, ওই মদের ভিতরের থেকে গড়ায়া গড়ায়া গরম সাদা দুধ পড়া আরম্ভ করে দিস। মুখটা লাগায় যাও, যাও বাড়ির যাও। ওই ছেলে তো আর যায় না। কিরে যা? কয় না যাইতাম না, প্রশ্ন আছে একটা। কয় কি? আপনার সাথে তো একটু কথারে হেরফের করছিলাম। কয় কি হেরফের? কয় এই বোতলে তো মদ ছিল, দুধ ছিল না, দুধ আইলো কোত্থেকে? কোত্থেকে দুধ আইলো আমার একটু বুঝান, আমি জানতে চাই কি হইলো, আমি তো কোনো বুঝতেছি না। কয় কি? বোতলের ভিতরে মদই ছিল, আমি আপনার সাথে কথাটা একটু ঘুরায় বলছি, আমি মনে করলাম যে এখানে তো দুধ কইলে আপনার হাত থেকে বাইচা যাবো, এখন তো মদ দুধে রূপান্তরিত হইল, ওটা কেমনে হইল? তো হযরত ওমর বলে আচ্ছা, আমি যখন নাকি এই বোতল হাতে নিলাম, এই বোতলের মুখ খুললাম, তোর দিলের অবস্থা কি ছিল? তুই মনে মনে কি বলছিলি? বলে আমি বলছিলাম আল্লাহ, আল্লাহ ওমরের হাত থেকে যদি বেঁচে যায় আমি পরিবর্তন হয়ে যাব, আমি আর জীবনে মদ পান করব না। আমি ওয়াদা করেছিলাম, আমার দিল আমি ঘুরায় ফেলেছি, দিল পরিবর্তন করে ফেলেছি, এই কথা আল্লাহর কাছে আমি বলেছি। হযরত ওমর বলে তোর দিলের অবস্থা তুই পরিবর্তন করছস, দিল তুই ঘুরাইয়া দিছস, তুই ভালো হওয়ার চেষ্টা করেছস, তোর দোয়া আল্লাহ কবুল করেছে, সেই জন্য বোতলের ভিতরের মদের অবস্থাও পরিবর্তন করে আল্লাহ দুধে রূপান্তরিত করে দিয়েছে। এই যে আমরা যারা এখানে আছি, আমরা যদি সিদ্ধান্ত নিই আমরা পরিবর্তন হয়ে যাব, কি হয়ে যাব? পরিবর্তন হওয়ার নামই হলো ইসলাম। পরিবর্তন যতদিন পর্যন্ত না হবে অতদিন পর্যন্ত আমার আপনার জাগতিক শান্তি, ইহকালীন শান্তি, পরকালীন শান্তি আসতে পারে। পরিবর্তন কেমনে হয়? ওমর হয়েছে পরিবর্তন। হযরত ওমর, আমারে আল্লাহ পাক অনেক ব্যক্তিগত ক্ষমতা দিয়েছে, আপনার আল্লাহ পাক ব্যক্তিগত ক্ষমতা দিয়েছে। আপনি আপনার ঘরে যারা বসবাস করে, আপনার সওয়াল পাওয়াল যারা আছে, আপনার অধীনস্থ যারা আছে, আপনার কর্মচারী যারা আছে, তারা আপনার অধীনে আছে, তাদেরকে আপনি আল্লাহমুখী করার, তাদেরকে আপনি দ্বীন শিখা, তাদেরকে জান্নাতের পথ দেখানোর দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছে। আল্লাহ আপনার এই স্বাধীনতা দিয়েছে, শক্তি দিয়েছে, আপনি এটা করতে পারবেন, এটা আপনার উপরে দায়িত্ব। আপনার 3-4টা ছেলে আছে, 3-4টা মেয়ে আছে, আপনার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, আপনি সর্দার, আপনি প্রধান, আপনি এলাকার সবাই আপনার মান্য করে। এই সম্মানটুকু যে আল্লাহ আপনাকে দিয়েছে, এই সম্মান দিয়ে আপনি কি করছেন, হাসরের ময়দানে আল্লাহর আদালতে আপনার বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? এই সমাজে বহুত নেতা আছে, বহুত নেতা আছে, নেতারা যুবকদেরকে দিয়ে নেশার ব্যবসা করে, আছে না? না, নেশার ব্যবসা করে, নেতার বাড়িতে দলান উঠে, আর এই সমাজের যুবকদের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, আছে না? কথা বলেন, আছে না? নাই। আমার অনেকজনে বলে হুজুর একটু কান্দুন্না ওয়াজ করেন। কান্দুন্না ওয়াজ করে কিচ্ছু লাভ নাই। আমরা যদি সদো খান, ঘুষো খান, নামাজও পড়েন, দরগাতে যান, দুর্গাতে যান, ডাইনে বামে এমনে হেমনে চলেন, আর বইয়া বইয়া কান দেন, একটু লাভ হবে না, একটু লাভ হবে না। আপনার কান্দা যদি আল্লাহর দরবারে কবুল হতে হয়, আপনার রিজিক আগে হালাল হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে এই যুব সমাজের দিকে তাকাইলে, এই যুব সমাজের দিকে তাকাইলে, যুবতীদের দিকে দেখলেন, তাদের যে অবস্থা, তাদের যে চলাফেরা,
শয়তানও হার মানে, কথা কোন ঠিক কিনা? কেন হইল? আমার ছেলে, আমার মেয়ে কেন এমন হইল? আমি শাসক, আমি এই সমাজের একজন শাসক, আমার চিন্তা নাই, আমার চেতনা নাই, সমাজ আমি কিছু ভালো কিছু দিব, ইসলামের কাজ করব, আল্লাহর কাজ করব, এমন চিন্তা চেতনা যদি আমার না থাকে, আল্লাহ যেন আমার শাসক বানাইছে, হাসরের ময়দানে আমি জবাবদিহি করতে হবে, আমি জবাব দিতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, এ যুবক ভালো করে শোনো, আল্লাহর রাসূল বলেন, যে যুবক তার যৌবন অবস্থায় তার যৌবন কি পবিত্র রাখে, যৌবনের একটা গরম আছে, যৌবনের একটা তাপ আছে, যৌবনের একটা পাওয়ার আছে। রাসূল বলেন, সেই পাওয়ারটা যদি তুমি পবিত্র রাখো, তোমার যৌবন যদি পবিত্র রাখো, জিনা করো না, তোমার যৌবনের ক্ষুধা অপব্যবহার করো না, আল্লাহর ভয়ে যদি কন্ট্রোল করো, আল্লাহ ডাক দিয়া কয়, রাসূল ডাক দিয়া কয়, যুবক তুমি যদি আল্লাহর ভয়ে জিনা করো না, গুনাহ করো না, মর্দমে নষ্ট করো না, তুমি যদি ইবাদত বন্দেগী করো, তোমার ইবাদত বন্দেগীটা নবীদের ইবাদত বন্দেগীর মতন আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, হাসরের ময়দানে আরশে আজিমের যে ছায়া থাকবে, নবীরা সেখানে বসা থাকবে। যে যুবক আল্লাহর ভয়ে কোনো গুনাহ করে নাই, যে যুবক আল্লাহর ভয়ে তার যৌবন নষ্ট করে নাই, আখিরাতের ভয়ে তার যৌবন পবিত্র রাখছে, নবীজি বলেন হাসরের ময়দানে আরশে আজিমের ছায়া থাকবে, সেই ছায়ার মধ্যে একমাত্র ভিআইপি মেহমান নবীরা সেখানে থাকবে। নবীজি বলেন, যে যুবক তার যৌবনকে অপব্যবহার করে নাই, নারীর পিছে ঘুইরা নষ্ট করে নাই, ওই যুবককে আল্লাহ তাআলা হাসরের ময়দানে নবীদের সাথে সেই ছায়ার মধ্যে, সেই ছায়ার নিচে নবীদের সাথে বসার ব্যবস্থা করে দিবি। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহর ভয় নিয়ে যারা কবরে যাবে, আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিয়া পুরস্কৃত করবি, একটা না দুইটা জান্নাত দিব। এই আয়াত আল্লাহ পাক বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় একটা যুবক ছিল, যেই যুবক তার সুনাম সুখ্যাতি মদিনার সব মানুষের সাথে ছিল, সমস্ত মানুষ তার খুব ভালো বলতো। কি এমন একটা যুবক ছিল, তার কোনো বদনাম ছিল না, তার সুনাম, তার আখলাক, তার চরিত্র, মাধুর্য, কথাবার্তা সব ভালো ছিল। মদিনার সব মানুষের কাছে ছড়িয়ে গেল যুবকের এত ভালো, এত সুনাম। এমন যুবক আছে না? না কথা কয় না, আছে না? নাই। কলেজে পড়ে, স্কুলে পড়ে, ভার্সিটিতে পড়ে, মাথায় পাঞ্জাবি টুপি লাগায়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না? নাই। ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় এমন একটা যুবক, সেই যুবক আল্লাহওয়ালা যুবক, তো হযরত ওমরও তার প্রশংসা করেছে। আমি অন্যদিকে ওয়াজ করলে পারি, হাসায়া, কান্দায়া, মাতায়া, আপনার ঘরে ইমোশনালি কিছু আবেগ দিয়েও যেতে পারি, কিন্তু আমি আজকে এই কথাগুলো এই জন্য বলছি, বাস্তবের আলোকে কিছু কথা না বললে আমাদের দ্বারা কোনো ফায়দা হয় না। বাস্তব যেখানে, সমাজ নষ্ট যেখানে হচ্ছে, সেই কথাগুলো বলা অবশ্যই দরকার। হযরত ওমর তার প্রশংসা, সবার কাছে তার প্রশংসা, সবাই তার ভালোবাসে, পছন্দ করে। ওই সময় ওই মদিনার গ্রাম্য এক রূপসী সুন্দরী মহিলাও এই যুবকটাকে ভালোবাসে। খুব ভালো করে শুনে, সবার ভালোবাসা আর তার ভালোবাসার ভিতরে একটু পার্থক্য। বজ্জাত কিছু মহিলা আছে, ঘুরঘুর করে পুরুষ মানুষদেরকে ফান্দে ফেলাইয়া কিছু টাকা টুকা ইনকাম করার জন্য কিছু দান্দাবাজ মহিলাও সমাজে এখন ঘোরাঘুরি করে, আছে না? নাই। এটা শুধু এখন নয়, নবীদেরকেও
কুচক্রী মহিলারা নবীদেরকে পর্যন্ত ফান্দে ফেলাইয়া দিছে। মুসা নবীরে ডাইরেক্ট জিনার অপবাদ দিয়া দিছে। তো মুসা নবী যখন এমন এক ধমক দিছে, ওই মহিলায় সত্য কথা বলে ফেলছে, আর অপবাদ টিকে নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিনা দোষে এক মহিলা জুলাইখা অপবাদ দিয়া বিনা দোষে 7 বছর জেল খাটাইছে। কয় বছর? আর মহিলাদের ষড়যন্ত্র, আমার রাসূলকেও ষড়যন্ত্র করে বাতের সাথে বিষ মিশ্রণ করে এক মহিলা আমার নবীকে পর্যন্ত তারা মেরে ফেলার চেষ্টা করেছিল। তাহলে মহিলাদের ষড়যন্ত্রটা সব জামানায় সব সময় ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায়ও এক মহিলা এমন ভাবে ওই ছেলের পিছনে লাগছে যে সবাই তারে ভালোবাসে, তার প্রশংসা করে, আমিও তার প্রশংসা করব, আমিও তারে ভালোবাসবো। তো আমার ভালোবাসাটা থাকবে অন্যরকম, বেকায়দার ভালোবাসা, আমার সাথে তার মনোরঞ্জন, মহিলাও দেখে তারে ভালো লাগছে। বুদ্ধি কইরা সে মহিলা একদিন এই নওজোয়ান যুবককে এক রুমের ভিতরে আটকাইছে। আটকায় বলে, আজকে যাবে কোথায়? তোমার সবাই তোমার প্রশংসা করে, আজকে আমিও প্রশংসা করব, আমিও ভালোবাসবো, আমারটা হবে একটু ব্যতিক্রম। তো ছেলে প্রথম বুঝতে পারে নাই, লাস্টে যায় বুঝলো যে হ্যাঁ আমার অবস্থা খুব খারাপ, এই বজ্জাত মহিলা, এই হারামি মহিলা আমার ঈমান নষ্ট করে দিবে, আমার চরিত্র নষ্ট করে দিবে। আল্লাহ, আমি কেমনে বাঁচবো? পিছনে তাকায় দেখে মহিলা ঘরের দরজা জানালা সব বন্ধ করে দিয়েছে। মহিলা হাসাহাসি করতেছে, যাওয়ার কোনো কায়দা নাই, আমি যা কমু তাই তোর করতে হবে, যদি না করো দরজা খুলে যদি মানুষদেরকে ডাকি আমার কথা বিশ্বাস করি তোমারে সবাই পানিশমেন্ট দিবি। ছেলে তো খুব বেকায়দায় পড়ছে। আচ্ছা বলেন, একজন নারী জাতি সে যদি ইজ্জত, তার যৌবন জীবন সে যদি পবিত্র রাখে, কোন পুরুষ কি তারে ক্ষতি করতে পারবে? পারবে? পারবে না। যেমন এক মহিলা এমন পাড়া মহল্লার দুশ্চরিত্র মহিলা, তো আরেক পাড়ার খুব নম্র ভদ্র পয়সাওয়ালা এক ছেলে তার বিরুদ্ধে অপবাদ দিছে। বিচারকের কাছে আইসা বিচারক সাহেব মনে মনে উদ্দেশ্য হইল, যদি একটা তার নামে অপবাদ দিয়া তার থেকে যদি বিচার আচার করে কিছু টাকা টোকা নিতে পারি, তাহলে আমি 2-3 দিন বৈশা খাইতে পারবো, এমন একটা ব্যবস্থা। ওই মহিলায় ভালো একটা ছেলের নামে এসে বিচারকের কাছে অপবাদ দিছে। বিচারক সাহেব, ও মাতাব্বর সাহেব, উত্তরপাড়ার আবুল্লাহ আমার সাথে এমন করছে, আমার ইজ্জতের উপরে হামলা করছে, আপনি বিচার করেন, আমি বিচার চাই। তো বিচারক ছিল আল্লাহওয়ালা বিচারক। বিচারক ঠিক আছে, তোর বিচার আমি করবো, বিচার যখন দিছ বিচার আমি কইরেই দিব। আবুল্লাহরে ডাইক্টার না কয়, কিরে ওই যে রূপালী তোর নামে বিচার দিছে, তুই এমন কাজ কেমনে করলি? তো সে কলে, আল্লাহর কসম খায়া কই, আমি মাথার ধরে কই, কোরআন ধরে কই, আমি এমন কাজ করি নাই, এমন কাজ আমি করি নাই। তো মহিলারা ডাইক্টার আনছে বিচারক, ডাইক্টার আনার পরে কয়, তুই কেমনে করলি এই কাম? কেমনে? এই হাইদি না করে, হাইদি কিরা কসম কাটতে কয়? তো মহিলা কয়, আমিও কিরা কসম কাটতে কই, কোরআন ধরে কই, মসজিদ ধরে কই, মাথা শুয়া কই, আল্লাহর সাক্ষী রেখে কই, সে এমন করছে, আমি বিচার চাই। তো বিচারক তো ছিল আল্লাহওয়ালা বিচারক। এখনকার বিচারক তো আল্লাহওয়ালা না, 500 টাকা দিলে রাত্রে ঘুরা জায়গা। আরে ভাই, এই সমাজের ভিতরে বিচারকদের যে অবস্থা, 2000 টাকা দিয়ে ছাগল কিনা যায় না, 500 টাকা দিয়ে বিচারক কিনা যায়। আপনাদের দেশের কথা আমি জানি না, আমাদের কুমিল্লা এমন বহুত আছে, বহুত আছে। রাসূল বলেন, ন্যায় বিচারক আল্লাহর আদালতে ইনসাফের কাঠগড়ায় যখন দাঁড়াবে, ন্যায় বিচার করার কারণে আল্লাহ তারে সোজা জান্নাতে ঢুকাইয়া দিবে। ন্যায় বিচারক। নামাজ যদি 2 ওয়াক্ত কমও পড়ে, বিচার ইনসাফ মতো করছে। রোজা যদি 2 একটা কমও রাখে, বিচার ইনসাফ মতো করেছে, আল্লাহর জান্নাত তার জন্য খোলা রয়েছে। ইনসাফগারের বিচারের দাম এত বেশি আল্লাহর কাছে। তো ওই বিচারকে বজ্জাত মহিলা ছেলে দিনা করতেছে, কিরা কসম কাটতে কই, আমিও কিরা কসম কাটতে কই, আল্লাহর কসম কাটতে কই, মসজিদ ধরে কই, পাঞ্জাবি ধরে কই, সে এরকম করছে। তো বিচারককে, শোন, তুই বিচার ভাবি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? 10টা টাকা নে, 10টা টাকা নে,
এই 10টা টাকা নিয়া যা, আগামী শুক্রবারে সকালবেলা 10টা বাজায় না এই টাকাটা আমার কাছে, আমি যেমনি দিয়েছি এমনি তুই আমার কাছে জমা দিবি। পারবি? যদি পারস তাইলে তুই মহিলা একদম পিওর, সব বিচার হের উপরে পড়বো। ঠিক আছে, দিছে। নেওয়ার পরে ওই ফুলাডারে ডাক্তার না কয়, এই তোর নামে যে অপবাদ দিচ্ছে ওই মহিলার হাতে 10টা টাকা দিছি, আগামী শুক্রবারের আগে এই 10টা টাকা যেমনি হোক তার হাত থেকে আইনা আমার কাছে দিতে হইব। যদি দিতে পারস তাহলে তুই নির্দোষ, আর না দিতে পারলে সব তোর উপরে দোষ। পারবি? চিন্তা ভাবনা করে দেখো, আমার পুরুষ মানুষ মহিলা মানুষের টাকা, আচ্ছা যা আনতে পারবো, ইনশাল্লাহ আনতে পারবো। 2টা জান্নাত আমার জন্য আল্লাহ বরাদ্দ রেখে দিয়েছি। হে যুবক, তুমি চরিত্রবান হও, তোমার মা বাবার খেয়াল রাখো, মা বাবার কথা মতো চলো, মা বাবাকে তুমি দেখাশোনা করো। যেই যুবক মা বাবার চেহারার দিকে তাকায় থাকবে, রাসূল বলেন আল্লাহ পাক তোমার গুনাহ খাতা ক্ষমা করতে থাকবে। যেই যুবক মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকায়া থাকবে, রাসূল বলেন আল্লাহ তোর গুনাহ খাতা মাফ করতে থাকবে। তোর রিজিকের ভিতরে আল্লাহ বরকত দিবে, তোর কামাই রুজিতে আল্লাহ বরকত দিবে, তোর বালা মুসিবত আল্লাহ দূর করে দিবে, রোগ শোক বিমারি দূর করে দিবে। আর যে যুবক মা বাবার খবর রাখবে না, ভুরি ভুরি টাকায় কামা করলো, আল্লাহ সেই কামাইয়ের ভিতরে বরকত আল্লাহ দিবে না। সেজন্য আমি বলতে চাই, আজ এই সমাজের ভিতরে আমার আপনার সন্তানগুলো খারাপ হওয়ার কারণটা কি? কারণটাই হলো আমার আপনার সন্তানকে আল্লাহর ভয় শিখাইতে পারি নাই, আমার আপনার সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করাইতে পারি নাই। রাসূল বলেন, আল্লাহ বলেন, যদি তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ বলেন সর্বপ্রথম ভয় করবা আমাকে, এরপরে সম্মান করবা তোমার মাকে। এই 2 মিলিয়া যখন তুমি দুনিয়াদারি করে আসবা, আমি আল্লাহ খুশি হইয়া ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহর ভয় যখন তোর ভিতরে থাকবে, আমি আল্লাহ তোরে জান্নাত দিয়ে পুরস্কৃত করে দিব। বলেন দুনিয়া কামাই করা সহজ নাকি আখিরাত কামাই করা সহজ? শেষ দোয়া করব এখনই। দুনিয়া কামাই করা সহজ না আখিরাত কামাই করা সহজ? কথা কন। দুনিয়া কামাই করা কঠিন না? আখিরাত কামাই করা সহজ না? এখন যদি সবাই বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই যে প্রথম আমরা সুবহানাল্লাহ বললাম, সুবহানাল্লাহ, রাসূল বলেন, হাদিসে আছে, আল্লাহকে রাজি খুশি করার জন্য যারা আশ্চর্যবোধ প্রকাশ করে, প্রশংসা করে, সুবহান শব্দ ব্যবহার করে, সুবহানাল্লাহ বলি, বলার সাথে সাথে আল্লাহ পাক তার জন্য জান্নাতের ভিতরে একটা ফলের গাছ লাগায়া দেয়। শুধু গাছ লাগায় নাই, শুধু গাছ নয়, বলার সাথে সাথে আল্লাহ সেই গাছের ভিতরে ফলেরও ব্যবস্থা করে দিয়েছি। বলেন দুনিয়াতে কি বলা মাত্র ফল খাওয়া যায়? গাছ লাগাইছেন, পানি ডালেন, ডালে বেড়া দেন, বড় হইল, 2 বছর 3 বছর গেল, এর পরেও অনেকটি ফল আসে না। জান্নাত কেমন, আখিরাত কেমন? আখিরাত সহজ। আচ্ছা এখানে 100 বছরের কোন মুরব্বী আছে? আছে কেউ? শেষ। তাহলে বোঝা গেল আমাদের রং তামাশা, হায়াত, মৌত, দাপট, নেতাগিরি, বেডাগিরি 100-র নিচে 100-র উপরে না। কথা কোন ঠিক কিনা? আমল করো। আরে 50-এর উপরে গেলেই তো আমার টেম্পার শেষ, 60-এর উপরে গেলে তো দাঁত লড়ে সরে, গোস্ত খাইতারে না, শক্ত কিছু খাইতারে না, বুড়া বুড়ি ফের ফের ভাল লাগে না, হেদিক যা। কথা কোন ঠিক কিনা? আমল করেন। কি করেন? আমল করেন। কি আমল? আজকে থেকে আমল করবেন। আপনার ছেলে মেয়ে, বিবি, বাল বাচ্চা সবাই রাত্রে বেলা ঘুমায় রয়েছে, আপনি একটু ওযু করবেন। হ্যাঁ শুনেন, বিনা টাকায়
ট্রিটমেন্ট, কোন ডাক্তার এটি শিখাইব না। সফলতা শান্তি আনার জন্য ব্যক্তিগতভাবে কিছু আমল করবেন, দেখবেন আল্লাহ পাক কেমন শান্তি দেয়। আপনার বউ বেডি বিবি বাল বাচ্চা সবাই ঘুমায় রয়েছে, আপনি 3টা বাজে 2টা বাজে উঠলেন, ওইটা সাইরা সুন্দর করে ওযু করবেন, একটা রুমের ভিতরে যাবেন, যে রুমে গেলে বাহিরে কোনো আওয়াজ যায় না, দরজাটা ভালো মতো লাগাইয়া একটা জায়নামাজ বিছাইয়া সুন্দর মতন ওযু কইরা, আপনি বিড়ি খাইছেন, মদ খাইছেন, যা খাইছেন 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 আগে খাইছেন, এখন না, সব কিছু থেকে পবিত্র হইয়া আপনি বেনামাজি হন, তাও আমি বলবো এই আমলটা করেন। রাতের বেলা উঠে আপনার সবাই ঘুমায় রয়েছে, আপনি একটা জায়নামাজ বিছাইয়া সুন্দর মতন ওযু কইরা 2 রাকাত নামাজ পড়েন, যেমন পড়েন তেমনই পড়েন, পয়রা সাইরা আল্লাহরে ডাক দেন, চোখের পানি ফালান, শুধু একদিন এই প্র্যাকটিসটা করেন, দেখবেন সব ঘুমন্ত। আপনি যখন কান্না দিবেন আপনার দিলের ভিতরে একটা অন্যরকম ভাব চলে আসবে, দেখবেন পৃথিবীটা কিচ্ছু না, দুনিয়াতে আমি যা করেছি কিচ্ছু না, আমার আখিরাত আর আমার আল্লাহ হলো আমার জন্য সবচেয়ে বড় ওই ইবাদত। যার দিলের ভিতরে শুট করবে, যার দিলের ভিতরে মজা লেগে যাবে, দেখবেন দুনিয়ার সব পিছনে থাকবে, এই ব্যক্তির কাছে ইবাদত বন্দেগী ভালো লাগবে, অল্প রিজিকের ভিতরে শান্তি আসবে। আল্লাহর এই দুনিয়াতে সে যদি গরিব হয়ে এই অবস্থায় মারা যায়, দেখবেন আল্লাহ পাক মৃত্যুটা তার এমন ভাবে হবে, আল্লাহর রাসূল বলেন তাহাজ্জুদের নামাজের আমল যার থাকবে আল্লাহ তার ঈমানের সহিত মৃত্যুবরণ করবে, সমাজের মানুষ তার জন্য প্রশংসা করতে থাকবে। পারবেন না আমলটা করতে? কইরেন একদিন, দেখবেন কত ভালো লাগে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আর প্রতিদিন সালাম দিবেন মানুষের, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাজি আছেন? কিয়ামতের আগে শুধু পরিচিত মানুষকে মানুষ সালাম দিবে, অন্য কাউকে সালাম দিবে না কিয়ামতের আগে। হাদিস রাসূল বলেন কিয়ামতের আগে সালামের প্রচলন কমে যাবে, আর যখন তোমরা বেশি বেশি সালাম দিবে ওই সমাজে রহমত বরকত হবে, কিয়ামত দূরে থাকবে। রাজি আছেন সালাম দিতে? এই সালাম শব্দটা আল্লাহ জান্নাত থেকে পাঠাইছে। কই থেকে জোরে বলেন? সালাম শব্দটা জান্নাত থেকে আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জোরে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাত। প্রতিদিন 20 জনকে সালাম দিবেন, 20 জনকে না পাইলে 20 বার দিবেন। রাজি আছেন? ঘরের ভিতরে যখন ঢুকবেন, খালি ঘর হলেও ঘরের ভিতরে ঢুকার সময় সালাম দিয়া ঢুকবেন, সালাম দিয়ে ঢুকলে আল্লাহ পাক ওই ঘরের ভিতরে বরকত দান করে দিবে। ঢুকবেন তো ইনশাআল্লাহ? সালাম দিয়ে ঢুকবেন তো? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আমার ছেলে, আমার মেয়ে, আমার সাবালিকা মেয়েটা, আমার বালক ছেলেটা, তারা এখন সবকিছু বুঝে আমার বাবার উপরে দায়িত্ব হলো, তাদেরকে আমি বলবো এই সম্মানিত কপাল লাগায়া সন্তান আল্লাহকে সাজদা করো, নামাজ পড়ো, আল্লাহর কুদরতি পারে তোমরা সাজদা দাও, নামাজ আদায় করো। ফরজিয়াতগুলোর ব্যাপারে আমার সন্তানদেরকে আমরা সতর্ক করব। রাজি আছি ইনশাআল্লাহ? যদি আমি বাবা হয়ে আমার মেয়েকে আমি সতর্ক না করি, আমি বাবা হয়ে আমার সন্তানকে যদি ফরজিয়াতের আদেশ না দেই, কান্নাকাটি করে ওয়াজ করে কোনো লাভ হবে না। আমি বাবা, আমার এই ছেলের জন্য আমি জাহান্নামেও যাওয়া লাগতে পারে। আমলি জিন্দেগি গঠন করবো আমরা। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। যারা এই ব্যবস্থাপনা করেছে, যারা এই আয়োজন করেছে, এদের আয়োজনের জন্য আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়, বলেন আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়িনা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ। সকালে পড়ি আলহামদুলিল্লাহ। এই যে আমরা এতক্ষণ বসেছিলাম, আমাদের আমলনামায় কোনো গুনাহ হয় নাই, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ জানে শেষ পর্যন্ত আমাদের
গুনাহ খাতা সমস্ত কিছু মাফ করে ফেরেশতারা যেন আমাদের জন্য রহমতের দোয়া করে, আল্লাহর দরবারে যেন আমাদের জন্য নাজাতের দোয়া করে, বলেন আমিন। আজকে অনেকে এখানে ছিলেন, সভাপতি সাহেব, বিশেষ অতিথি, প্রধান অতিথি, অনেকে এখানে আছেন, আপনারাও আছেন। আমার সাথে যে বারবার ফোন করতো, কেডাইনার নাম কি, মনির ভাই, যাক, ওনার আব্বা নেই, নুরু মিয়া, আরো আছেন কমিসুদ্দিন, সবার জন্য দোয়া করবো, সকলের জন্য দোয়া করব। এবং মসজিদে কেশিয়া সাহেব অসুস্থ, দোয়া হবে। অত্র এলাকার ভিতরে অনেকের আব্বা আম্মা, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই কবরের মধ্যে শুয়ে আছে। যে যেখানে শুয়ে আছে, কবরের ভিতরে আছে, তারা আজকে অসহায়। তারা চাচ্ছে আমার সন্তান আমার জন্য কি করছে। তারা আজকে কবরে শুয়ে অপেক্ষায় আছে, আমার ছেলে আমার জন্য কি পাঠায়, আমার সন্তান আমার জন্য কি করতেছে। যদি বছরে একবার হলেও সন্তান যদি মা বাবার জন্য আল্লাহর দরবারে হাত উঠে কান্দে, সেই চোখের পানি ফেরেশতারা মা বাবার কবরে নিয়ে মা বাবার কবরের আগুন আল্লাহ পাক মিটিয়ে দিবে। সন্তান কি করে, সন্তান মা বাবার জন্য কি করছে, মা বাবা কবরে পড়ে পড়ে তাকায় আছে। আরে সন্তান, তোদের জন্য অনেক কিছু করেছি, তোমাদের জন্য বাড়ি গাড়ি করে দিয়ে আসছি, আর আমরা কবরে পড়ে আছি, আমাদের জন্য তোমরা তো কিছুই করছো না। কবর থেকে আমাদের মা বাবা আমাদের জন্য ডাকে, আমাদেরকে আর্তনাদ করে, আমরা শুনতে পাই না। যখনই আমরা মা বাবার জন্য দোয়া করব, মা বাবার জন্য একটু সদকা করব, মা বাবার জন্য একটু দান করব, মা বাবার জন্য একটু নেক আমল করব, এই অল্প আমলই হতে পারে আমার মা বাবার কবরের আযাব আল্লাহ চিরতরে বন্ধ করে দিবে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়িনা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم وفق علينا بما تحب وترضى اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك رب العالمين পরওয়ারদিগার আলম। আয় আল্লাহ, রাত্র অনেক হয়ে গেছে, তোমার বান্দারা বাড়িতে যায় নাই, দুইটা হাত তোমার আদালতে উঠায় রাখছে গো আল্লাহ। তুমি টাকা দেখো, কত পাকনা দাড়িওয়ালা, পাকনা চুনওয়ালা মুরব্বী বাবারা তোমার দরবারে দুইটা হাত উঠাইছে। আল্লাহ, প্রত্যেকের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ বাবারা আছে, বয়স বৃদ্ধি হওয়ার কারণে তাদের চুলদারি পাইকা গেছে, গায়ের চামড়া ঢিলা হয়ে গেছে, চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে, দাঁতগুলো নাড়াচাড়া করতেছে, সোজা হয়ে দাঁড়াইতে পারে না, লাঠি ভর করে করে তারা মাহফিলে আসে, মসজিদে যায়। এমন বৃদ্ধ বাবা যদি আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, এই মাহফিল যারা দিয়েছে অনেক পরিশ্রম করে, খাটাখাটনি করে, জান মাল ব্যয় করে আল্লাহ এই মাহফিলের আয়োজন করেছে, ব্যবস্থা করেছে। আল্লাহ, তাদের জান মাল গুলো আল্লাহ তুমি নাজাতের উসিলা বানায়া দাও। আল্লাহ, টাকা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, সময় দিয়ে পরিশ্রম করে আল্লাহ এই গুনাহমুক্ত ব্যবস্থাপনা করেছে, জান্নাতের বাগানের আয়োজন করেছে গো আল্লাহ। আল্লাহ, তুমি কবুল করে নাও। আল্লাহ, এই মাহফিলকে কেন্দ্র করে তুমি আল্লাহ এলাকাতে যত মুর্দিগানেরা কবরের ভিতরে আছে আল্লাহ, সবার কবরের ভিতরে আল্লাহ তুমি নাজাতের বাণী হিসাবে পৌঁছে দাও। আয় আল্লাহ, মালিক, জীবনে কত গুনাহ করেছি, জানিয়া না জানিয়া, ইচ্ছায় অনিচ্ছায়, আলোয় অন্ধকারে,
যত প্রকারের গুনাহ করেছি গো আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, বক্তার গুনার খবর শ্রোতারা জানে না, শ্রোতাদের গুনার খবর বক্তা জানে না, ইমামের গুনার খবর মুক্তাদিরা জানে না, মুক্তাদিদের গুনার খবর ইমাম সাহেব জানে না, মা বাবার গুনার খবর সন্তানেরা জানে না, সন্তানদের গুনার খবর মা বাবা জানে না। আয় আল্লাহ, দুনিয়ার কেউ জানুক আর না জানুক তুমি জানো, এত জানার পরেও তোমার বান্দার গুনাহগুলা তুমি গোপন রাখছো, প্রকাশ করো না। হাসরের ময়দানে তুমি আমাদের গুনাহগুলো প্রকাশ করিয়া লজ্জা দিও না। আয় আল্লাহ, জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ, মা বাবার গুনার খবর যদি সন্তানেরা জানতো, সন্তানেরা মা বাবারে মা বাবা বলিয়া ডাক দিত না। সন্তানদের গুনার খবর যদি মা বাবা জানতো, ঘর থেকে বের করে দিত। আল্লাহ, তোমার বান্দার উপর তুমি কত রহম করেছো, কত দয়া করেছো। বান্দার গুনাহগুলো আল্লাহ তুমি গোপন রাখছো, প্রকাশ করো না। আয় আল্লাহ, তুমি যে কত বড় মেহেরবান, কত বড় দয়াবান রে খোদা। আরে মালিক, রাত্র যত গভীর হয়, দুনিয়ার মানুষের দরজা জানালা বাসা বাড়ি বন্ধ হয়ে যায়, রোডঘাট গুলো ফাঁকা হয়ে যায়, অফিস আদালত বন্ধ হয়ে গেছে, মন্ত্রণালয় বন্ধ হয়ে গেছে। আল্লাহ, পশু পাখিগুলো যার যার বাসায় চলে গেছে, সাপ বিচ্ছুগুলো গর্তের ভিতরে চলে গেছে। মালিক, তোমার গুনাহগার বান্দা আমরা এখনো বাসায় যাই নাই, বাড়িতে যাই নাই। দুইটা হাত কাঙ্গাল মিসকিন এতিমের মতন তোমার দরবারে উঠায় রাখছি। তোমার কি মায়া লাগে না? তোমার বান্দারা তোমার দরবারে কাঙ্গালের মতন হাত উঠায় রাখছে। আল্লাহ, দুনিয়ার কোন এমপি মন্ত্রীর কাছে আমরা হাত বাড়াই নাই, তোমার দরবারে হাত উঠাইলাম। আল্লাহ, তোমার দরবারের ভিখারি, দুনিয়ার ভিক্ষুক যদি এক ঘরে ভিক্ষা না পায়, অন্য ঘরে চলে যায়। আমরা যদি তোমার দরবার থেকে ক্ষমা না পাই, কোথায় যাব? যাবার তো আমাদের কোনো জায়গা নাই। আয় আল্লাহ, তুমি আমাদের মাফ করে দাও। আয় আল্লাহ, তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ, ভুল ত্রুটি তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, এমন সন্তান এখানে আছে যে হাতগুলো তোমার আদালতে উঠায় রাখছে, এ হাত দিয়া সন্তান তার আদরের মা বাবার কবরের ভিতরে রাখছে। এমন সন্তান এখানে হাত উঠায় রাখছে, এ হাত দিয়া তার মা বাবার কবরের ভিতরে রাখছে। এমন সন্তান এখানে আছে, এ হাত দিয়া তার মা বাবার জন্য কবর করছে, এ হাত দিয়া তার মা বাবার কাফনের কাপড় পরাইয়া দিছে। আল্লাহ, যে মা বাবা আমাদের জন্য কষ্ট মেহনত করে বাড়ি গাড়ি করে দিয়া গেছে, ওই মা বাবা এখন অন্ধকার কবরে ঘুমায়। জানি না মা বাবার কবরটা কোন অবস্থায় আছে রে আল্লাহ। মা বাবার কবরে তুমি আযাব দিও না, মা বাবার কবরে তুমি আগুন জ্বালায়ও না, মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা বিছায়া দাও, মা বাবার কবরে তুমি জান্নাতের বাতি জ্বালায়া দাও, মা বাবার কবরের আযাব তুমি বন্ধ করে দাও। আয় আল্লাহ,
দিন আসলে মা বাবা আমাদেরকে নতুন জামা পরায় আনন্দ করাইতো। মাঝে মাঝে দেখতাম বাবার গায়ে পুরান জামা থাকতো, আর বাবা সন্তানদেরকে নতুন জামা পরায়া হাসি মুখে ঈদ করাইতো। সেই মা বাবারে আমরা নতুন জামা পরাইতে পারি নাই, মৃত্যুর পরে আমরা মা বাবারে কাফনের জামা পরাইয়া বিদায় করে দিছি। রে মালিক, মা বাবা আমাদেরকে ছোটকালে প্রস্রাব পায়খানা পরিষ্কার করাইয়া দিছে, মা বাবা আমাদেরকে সাবান দিয়া মাইজা গোসল করাইয়া দিছে। ওই মা বাবার মৃত্যুর পরে আমরা বরুই পাতার গরম জলের গোসল করাইয়া দিছি। আল্লাহ, মা বাবারে পর্যাপ্ত পরিমাণ খেদমত করতে পারি নাই রে খোদা, খেদমত করতে পারি নাই। আল্লাহ, ছোটকালে মা বাবা আমাদেরকে কত আনন্দ করছে, কাঁধে করে করে নিয়ে ঘোরাঘুরি করছে। মৃত্যুর পরে সেই আদরের মা বাবারে আমরা কাঁধে করে করে নিয়ে কবরের ভিতরে রাখছি। ওরে মালিক, ওই মা বাবার কবরের ভিতরে আযাব দিও না। আল্লাহ, পিতা মাতার কবরে আযাব দিও না, দাদা দাদির কবরে আযাব দিও না, নানা নানির কবরে আযাব দিও না। মরিয়া গিয়াছে যাদের মা ও বাপ, আল্লাহ তুমি করে দিও তাদের গুনাহ খাতা মাফ। আয় আল্লাহ, আমরাও তো একদিন কবরের যাত্রী হব। দুনিয়ার জমিন ছেড়ে আমরাও তো একদিন কবরে যেতে হবে রে আল্লাহ। মরণ নামক বস্তু আমাদের সাথে সাক্ষাৎ করবে রে আল্লাহ। ইমানি মরণ দিও, নামাজরত অবস্থায় মরণ দিও, রুকু অবস্থায় মরণ দিও, সাজদা অবস্থায় মরণ দিও, কোরআন তেলাওয়াত অবস্থায় মরণ দিও। বেঈমানি মরণ দিও না, নাপাকি মরণ দিও না, মুনাফিকি মরণ দিও না, জাহান্নামী মরণ দিও না, ইমানি মরণ আমাদেরকে দান করিও। আল্লাহ, মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও। হজ্জে বাইতুল্লাহর মেহমান বানায়া দাও। খানায় খাবার গিলাপ ধরে ধরে আমরা কান্না করব, সেই সুযোগ করে দাও। নবীর রওজার পাশে আমাদেরকে দাঁড় করায়া দাও। প্রাণ ভরে নবীরে আমরা সালাম জানাবো, সেই ব্যবস্থা করে দাও। আল্লাহ, নবীর রওজায় যদি আমরা না যাইতে পারি গো, ঘুমের ঘরে আমার নবীর নুরানি চেহারাটা স্বপ্নে যুগে দেখাইয়া জাহান্নামের আগুন হারাম করে দাও। আল্লাহ, এই সমাজের ভিতরে কত মানুষ অসুস্থের ভিতরে আছে, আল্লাহ তুমি সুস্থ করে দাও। আল্লাহ, তাদের কামাই রুজিতে বরকত দান করে দাও। হালাল রুজি খাওয়ার তৌফিক দান করে দাও। শাফায়া জেলা কামেলা দান করে দাও। বালা মুসিবত থেকে হেফাজত করে দাও। আল্লাহ, রোগ শোক বিমারি থেকে হেফাজত করে দাও। আসমানি জিসমানি গজব থেকে হেফাজত করে দাও। দুশ্মনের দুশ্মনী থেকে হেফাজত করে দাও। জালেমের জুলুম থেকে হেফাজত করে দাও। অন্যায় অপরাধ থেকে হেফাজত করে দাও। কবিরা সগীরা গুনাহ থেকে হেফাজত করে দাও। সমস্ত পাপ থেকে আমাদেরকে মুক্ত করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।